তো বন্ধুরা, আমার এক ফলোয়ার আমাকে বিস্কুটের রেসিপি শেয়ার করতে বলেছে। তো তার জন্য আমি আজকে বানাচ্ছি নানখাটাই বিস্কুট, যেটা আমরা দোকানে কিনে খাই। তো এখানে দেখো একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে এক বাটি আমি দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম এক বাটি এখানটা পাউডার চিনি দিয়ে এবার ঘিয়ের সঙ্গে ভালো করে ফাটবো। ফেটিয়ে ফেটে একটা ক্রিমের মতন টেক্সচার আসবে। তারপরে এর মধ্যে আমি একটা ছাঁকনি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়ে নিলাম, এখানটা মেজারেল কাপ মেপে ওর থেকেও কম দিয়ে দিলাম বেসন, ওর থেকেও কম দিয়ে দিলাম 1 কাপ আমি সুজি দিয়ে একটু চেলে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। এবার আমি চেলে নিচ্ছি, যদি কোনো কিছু দলা পাকিয়ে থাকে চালুনির মধ্যে থেকে যাবে, দেখতেই পাচ্ছ। তো ভালো মতন আমি কিন্তু চালুনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো ঘিয়ের সঙ্গে। আর এখানটা কিন্তু কোনো জল দুধ কিছুই ব্যবহার করব না, এই ডোটাকে শুধু ঘি দিয়েই মাখতে হবে। যদি এখানটা আরেকটু ঘিয়ের প্রয়োজন পড়ে তোমরা আরেকটু ঘি দিয়ে ভালো মতন কিন্তু মেখে ডোটাকে রেডি করে নেবে। তো দেখো কিন্তু আমার ডো রেডি হয়ে গেছে। আমি এরকম একটা পাত্র নিয়েছি, এর মধ্যে একটা মাপ দিয়ে সাদা কাগজ কেটে নিয়েছি, দিয়ে একটু ঘি বেরাস করে দিয়েছি এর মধ্যে বিস্কুটগুলো বেক করার জন্য। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে একটু হালকা করে চেপটে দিলাম। একইভাবে আর একটাও বানিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত সহজভাবে, এই বিস্কুটের কোনো ডিজাইন নেই, এরকমভাবে গোল করে একটু চেপটে দিলেই কিন্তু এই বিস্কুটগুলো রেডি হয়ে যায়। তো দেখো আমার সব কটা কিন্তু বিস্কুট বানিয়ে নিয়েছি। এবারে একটুখানি ওপর থেকে এখানটা দিয়ে দিলাম আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম দিয়ে বিস্কুটগুলোকে সাজিয়ে নিলাম। বিস্কুটগুলোকে কাঁচা অবস্থায় কত সুন্দর দেখতে লাগছে, একদম সন্দেশের মতন লাগছে দেখতে। এবার গ্যাস জ্বালিয়ে এখানটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি, কড়াটা গরম হয়ে যায়। তারপরে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো বিস্কুটের পাত্রটা বিস্কুটটাকে বেক করার জন্য। দিয়ে এবার এখানটা ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপরে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের মতন আমি বেক করে নেবো। তো এখানটা দেখো আমার বিস্কুটটা বেক করা হয়ে গেছে। তো বিস্কুটগুলো ঠান্ডা করে কিন্তু নামাতে হবে, গরম অবস্থায় হাত দিলে কিন্তু বিস্কুটগুলো নরম থাকে, ভেঙে যাবে। তো দেখো ঠান্ডা হতে নামিয়ে নিয়েছে, আর কত সুন্দর উঠে যাচ্ছে বিস্কুটগুলো, দেখেই বুঝতে পারছো কত সুন্দর পারফেক্ট হয়েছে নানকাটাই বিস্কুট। তো বন্ধুরা, মাইক্রো ওভেন ছাড়া, কাঠের জাল ছাড়া গ্যাসের মধ্যেই বানিয়ে ফেললাম নানকাটাই বিস্কুট। তারপর তোমাদের ভেঙে দেখাচ্ছি বিস্কুটটা, দেখো কত সুন্দর পারফেক্ট হয়েছে। আমরা যখন চা দোকানে যাই, চায়ের সঙ্গে কিন্তু এই বিস্কুটটাই খাই, একটা বিস্কুট 5 টাকা নেয়। তো বিস্কুটটা যখন বেক করছিলাম এত সুন্দর সেন্ট বেরাচ্ছিল। তোমরা চাইলে বেশি করে এটাকে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারো। এই বিস্কুটটা এতটাই খেতে ভালো লাগে যে 1 সপ্তাহ থাকবে না, কৌটো ফাঁকা হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে প্রচুর পরিমাণে সবার সঙ্গে একটু শেয়ার করে দিও। আর রেসিপিটা যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও, লাইক করে দিও। বন্ধুরা, ভিডিওগুলো কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তবে তো তোমাদের ধন্যবাদ দিতে পারবো। আজকের মতন টাটা।